2027 সালের মাধ্যমিক বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ অন্য স্বাদের ভিডিও নিয়ে। অর্থাৎ কোন স্বাদের ভিডিও নিয়ে? না, আজকের স্বাদটা ইংলিশ থেকে। এই ইংলিশ সাবজেক্টেরই কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর থার্ড পার্ট কিন্তু আজকে শেয়ার করব। আর এই থার্ড পার্ট শেয়ার করার সাথে সাথে কি হয়ে যাবে না, তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা হয়ে যাবে। কোনটা? না, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কি কি করতে হবে সেইগুলো, আর কি কোন ধরনের কোশ্চেনগুলো পড়তে হবে, আর কোন কোন বিষয়টা ভালো করে পড়তে হবে, অর্থাৎ কোন কোন টপিকটা ভালো করে পড়তে হবে, সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আর এই শেয়ার করার সাথে সাথে কি হয়ে যাবে না, তোমাদের মাধ্যমিক এক্সাম অর্থাৎ 2027 সালের মাধ্যমিক এক্সামের কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাই এই সম্পর্কে আরও যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিতে চাও, তাহলে যেতে হবে কোথায়? দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু তোমরা সমস্তটা পেয়ে যাবে। তার আগে বলবো, আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের কাছে কিন্তু সেটা একেবারে 100% সফলতার দিকে নিয়ে যাবে। আর যদি না দেখো কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। তাই আমি বলবো, আজকে এই ফেসবুক পেজে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটাই কিন্তু 2027 সালের মাধ্যমিক পরীক্ষা তথা টেস্ট এক্সাম তথা কিন্তু ক্লাসে যে পরীক্ষাগুলো হবে তার উপরেও কিন্তু এটা কাজ করবে। তাই আমি বলবো 2027 সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। মাত্র ছুটিছাটা বাদ দিয়ে 6টা মাস সময় আছে। এই 6টা মাসের মধ্যে কি কি পড়তে হবে আর ভালো করে কোনটা পড়তে হবে সেটাই কিন্তু আজকের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়টা শোনার সাথে সাথে কি করবে না, লাইক দিয়ে দেবে, আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পুরনো যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কোন কোন জায়গায় অসুবিধা, সেগুলো কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কি করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে কিন্তু ভুলবে না। তাহলে কী হবে, অন করলে কী হবে, তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যাবে। তাহলে তো তোমাদের সফলতার চাবিকাঠি তোমাদেরই হাতের মধ্যে। তাই কিন্তু এটা লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করতে হবে। তো আজকে যেগুলো তোমাদের সামনে শেয়ার করব, অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিন্তু দেখো যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করবো আর যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত কিন্তু এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর এর বাইরে কোনো কিছু আসবে না। তো বিগত বছরের মতো এবারও কিন্তু সেটাই হবে। তাহলে দেখো কোনগুলো আমাদের আজকে শেয়ার করতে হবে সেটাই দেখে নেওয়ার বিষয়। আর দেখে নেওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর কি করবে, লাইক দিয়ে দেবে, কমেন্টসে লিখবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু অন করতে ভুলো না। তাহলে চলো শুরু করি। দেখো এখানে কিন্তু আমি লিখে রেখেছি যে মাধ্যমিক এক্সাম 2027 সাবজেক্ট ইংলিশ গ্রামার 20 ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কিন্তু কি অনলি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো আগে কিন্তু আমি শেয়ার করেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেকটাই শেয়ার করেছি। আজ কিন্তু শুধু এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেই জায়গাগুলো কিন্তু দুর্বল সেই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ হাইলাইটস করা হয়েছে। এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখার বিষয়। তো দেখো কোনগুলো আমরা করব। দেখো আমরা কোনগুলো পড়ব সেটা নয় পরেই বলবো, যে কোন টাইপটা আমরা ভালো করে পড়ব। এবার দেখো আমরা এখানে পড়ব যে 1 নম্বর দেখো এভরিবডি লাভস ফ্রিডম। তাহলে এভরিবডি লাভস ফ্রিডম, তার এটি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অ্যাফার্মেটিভ দেওয়া আছে, নেগেটিভ করতে হবে। সেই জন্য আমরা এখানে অ্যাফার্মেটিভ পরে নেগেটিভ এটা কিছু লিখিনি, জাস্ট এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়ার রুলস, এটাই কিন্তু সমস্তটা, এটাই ভালো করে পড়তে হবে। তাহলে দেয়ার ইজ নোবডি হু ডাজ নট লাভ ফ্রিডম। 2 নম্বর দেখো হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে কী হবে, এটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে, নেগেটিভ করতে হবে। তাহলে হি নেভার টেলস এ লাই। 3 নম্বর দেখো অনলি দ্য ব্রেভ ম্যান ক্যান ডু দিস। তাহলে কী হবে, নান বাট দ্য ব্রেভ ম্যান ক্যান ডু দিস। 4 নম্বর দেখো এভরি ওয়ান নোজ হিম। তাহলে দেয়ার ইজ নো বডি হু ডাজ নট নো হিম। 5 নম্বর হি ইজ, দেখো 5 নম্বরটা দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান।
তাহলে নেগেটিভে কি হবে? নেগেটিভে হবে হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। 6 নম্বর দেখো অল মেন আর মর্টাল। তাহলে দেখো কি হবে নেগেটিভ? দেয়ার ইজ নো ম্যান হু ইজ নট মর্টাল। 7 নম্বর দেখো অনলি গড নোন হেল্প আস, গড নোন ক্যান হেল্প আস। তাহলে নান বাট গড ক্যান হেল্প আস। 8 নম্বর দেখো 8 নম্বর দেখো আই রিমেম্বার এভরিথিং। তাহলে এর নেগেটিভ করলে কি হবে? আই ডু নট ফরগেট এনিথিং। 9 নম্বর দেখো হি ইজ অলওয়েজ ক্যান ক্যান ডুড। তাহলে দেখো হি ইজ নেভার ক্যান টেল। তাহলে দেখো 10 নম্বর দেখো এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এভরিবডি লাইক ফ্লাওয়ার্স হলে পরে নেগেটিভে কী হবে? নো বডি লাইকস ফ্লাওয়ার। 12 নম্বর দেখো এভরি ওয়ান নোজ হিম। তাহলে কি? দেয়ার ইজ নো বডি হু ডাজ নট নো হিম। এই ছিল আজকের এই দিককার 11টা 12টা। এবার চলো দেখো, এবার এই পাশে চলে আসবো। 13 নম্বর দেখো, 13 নম্বর দেখো অনলি এ ফুল ক্যান ডু দিস। তাহলে এটাকে নেগেটিভ কী হবে? নান বাট এ ফুল ক্যান ডু দিস। 14 নম্বর দেখো দ্য বয় ইজ টু উইক টু ওয়াক। দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। 15 নম্বর দেখো দ্য ব্যাগ ইজ টু হেভি for me to carry. তাহলে the bag is so heavy that I cannot carry it. 16 number দেখো as soon as he saw me he ran away. তাহলে কি হবে? No sooner did he see me that he ran away. 17 number দেখো everybody was present. এক্ষেত্রে নেগেটিভ করলে কি হবে? Nobody was absent. 18 number দেখো everyone likes a good student. তাহলে দেখো there is nobody who does not like a good student. 19 number দেখো he is an honest man. এর নেগেটিভ করলে কি হবে? অর্থাৎ সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে। তাই হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। লাস্ট ওয়ান 20 দেখো দিস ইজ দ্য বেস্ট বুক I have ever read. তাহলে I have never read a better book. এইবার দেখো এই হলো আমার 20টা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যে রুলসগুলো বেশি করে পড়তে হবে সেগুলো কিন্তু আরও ভালো করে পড়তে হবে, সেইগুলো আমি দেখিয়ে দেবো কোনগুলো পড়তে হবে। আর এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজে ছোট ছোট পার্টে দেখানো হবে এবং এটা সম্পর্কে অর্থাৎ বিস্তারিত জানতে গেলে অর্থাৎ পুরো ভিডিওটা দেখতে গেলেই যেতে হবে কোথায়? তার লার্নিং চ্যানেলে। ওখানে গেলেই কিন্তু সমস্তটা দেখা হয়ে যাবে। আর এরই সাথে সাথে কোনগুলো আমার পড়ার দরকার, অর্থাৎ আমরা কোনগুলো ভালো করে পড়বো, অর্থাৎ এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কী করণীয়, অর্থাৎ কোনগুলো করণীয় সেগুলো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবং সেইগুলোই পড়বে, সেইগুলোই পরীক্ষা আসবে আর সেই ধরনেরই আসবে। এটা কিন্তু 100% গ্যারান্টেড। তো দেখো এখানে আমি লিখে রেখেছি যে 7 টাইপ অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই 7 টাইপ অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু এই কটা, এই যে 7টা আমি শেয়ার করেছি নিচে, এই কটা স্টার দেওয়াগুলো এগুলো কিন্তু ভালো করে পড়বে, তাহলে কিন্তু সফলতা তোমাদের আসছেই। দেখো 1 নম্বর স্টারে দেখো এভরিবডি অবলিক এভরিওয়ান থাকলে নোবডি প্লাস নট, এটা কিন্তু মাথায় রাখতে, এটা রুলস। আর অনলি থাকলে নান বাট করতে হবে, নান বাট দিয়ে করতে হবে। অলওয়েজ থাকে নেভার করতে হবে। আর কি হবে? টু এটা যদি থাকে তাহলে সো দ্যাট ক্যানট, এটা দিয়ে করতে হবে। আর তারপরে দেখো বেস্ট যদি থাকে নেভার করতে হবে এ বেটার প্লাস দেখো এ বেটার। আর কি প্রেজেন্ট থাকলে কি করতে হবে? নট অ্যাবসেন্ট করতে হবে। আর অনেস্ট থাকলে মানে কী করতে হবে? নট ডিসঅনেস্ট করতে হবে। এটা করতেই হবে কিন্তু। আর নো ওয়ান অফ দ্য মোস্ট এটা যদি থাকে ভেরি ফিউ অ্যাস দিয়ে এটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে এই
5টা রুলস কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু এগুলো সমস্তটাই করা হয়ে যাবে। আর এগুলো করা থাকলে দেখবে যে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর বাইরে কোনো কিছু আসতে পারে না, এইগুলোর মধ্যে থেকেই কিন্তু আসবে। তখন কিন্তু মনে হবে যে এগুলো একটু পড়াটা কাজ হয়েছে। তাই এইটা দেখার সাথে সাথে তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর কি করবে, লাইক দিয়ে দেবে, কমেন্টসে লিখবে, আর পাশে থাকা বেল আইকন বটনটি অন করতে কিন্তু ভুলো না। আর সকলে কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, তাহলে কী হবে, আমিও কিন্তু ভীষণভাবে উৎসাহিত হব। আর এই চ্যানেল অর্থাৎ দ্য লার্নিং চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমাদের ইংলিশের পাশাপাশি বেঙ্গলি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি এর পুরোটাই কিন্তু শেয়ার করা হবে। চ্যানেলের সাথে যুক্ত থাকো, আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব, যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে। পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু দ্য লার্নিং চ্যানেল তোমাদের সাথে আছে, থাকছে, থাকবে। তাহলে দেখো, আজকে এই যে ভিডিওটা আজকে শেয়ার করলাম, এটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।